অমিত, ভালো আছিস ভাই? এ কি দিদি, তোমাদের এই অবস্থা কেন? চেহারার একই হাল করেছো, কি হয়েছে তোমাদের? আমার সব কিছু শেষ হয়ে গেছে রে ভাই। আমার সব কিছু শেষ। আমি নিঃস্ব হয়ে গেছি। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে আগে খুলে বলো দিদি। ভালো করেই তো জানি, কিছুদিন ধরে তোর জামাইবাবু খুবই অসুস্থ ছিল। তাকে চিকিৎসা করানোর জন্য বাড়ি ঘর সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি, কিন্তু তাকে আর বাঁচানো গেল না। কি বলছো তুমি এসব? জামাইবাবু মারা গেছে, সেটা তুমি আমাকে জানাওনি কেন? আমি একা মানুষ, কি করব কিছুই বুঝতে পারিনি। তার উপরে এখানে খবর পৌঁছাতে হলে কম হলেও একটা দিন সময় লাগে। তোমাদের এমন খারাপ অবস্থা হয়েছে আর সেটা তুমি আমাকে জানাওনি দিদি? বাড়ি ঘর সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি ভাই। কোথাও যাওয়ার জায়গা নেই, কোথাও থাকার জায়গা নেই, তাই বাধ্য হয়ে তোর এখানে আসতে হলো। আমি তোমার ভাই, এখনো জীবিত আছি, তুমি তো আমার কাছে আসবেই। এসব কেমন কথা বলছো? যাই হোক, বাড়ি গিয়ে কথা বলবো। তুমি চারুকে নিয়ে এখনই বাড়ি যাও, আমি রাতে ফিরবো। দিদি, যাই হোক না কেন, একটা জিনিস তুমি ভুল করেছো। এত বড় বিপদে অবশ্যই কোনো না কোনোভাবে আমাদের খবর জানানো উচিত ছিল। প্রথমে চেয়েছিলাম নিজে যতটা পারি করব, তোমাদের এসে এখানে কষ্ট দিতে চাইনি। তাও তো শেষ পর্যন্ত আশাই লাগলো। এটা কেমন কথা বলছো দিদি? তুমি কি আমাদের আপন মনে করো না? আমরা তো কখনো তোমাকে অমনভাবে দেখিনি, যার জন্য তুমি আসতে চাইবে না। তোমরা যে আমাকে ভালোবাসো সেটা আমি ভালো করেই জানি, তাও শুধু শুধু তুমি চারুকে নিয়ে এতটা দিন কষ্ট করেছো। আমরা যদি আরো আগে জানতে পারতাম, আমরা নিজেরাই চলে যেতাম। মেয়েটাকে নিয়ে আর পারছিলাম না। কদিন যে না খেয়ে থেকেছি তার হিসাব নেই। সব জায়গায় কাজ খুঁজেছি, কোথাও কাজ পাইনি। কাজ পেলে আর এখানে আসা লাগতো না। আমার তো এখন বলতে ইচ্ছে করছে, কাজ না পেয়ে ভালোই হয়েছে, এখানে অন্তত তাই এসেছো। কাজ পেলে তো আর এসব জিনিস আমরা জানতেও পারতাম না। যাই হোক, মেয়েটাকে একটু দেখে রেখো, আমার কিছু হয়ে গেলে। এইসব কি কথা বলছো তুমি দিদি? তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই মিলে একসাথেই থাকবো। কি হলো দিদি, কোনো সমস্যা হচ্ছে নাকি? কিছু বলবে? সারাদিন তুই অনেক পরিশ্রম করে এসেছিস ভাই, এখন নিশ্চয়ই একটু বিশ্রাম নিবি। আমি তাহলে পরে আসবো। আরে না না দিদি, বিশ্রাম আমি পরেই নিতে পারবো। তুমি কি বলতে এসেছো বলো, কোনো সমস্যা নেই, বলো তো। আমি বলতে চাইছিলাম কি, কদিন তো হয়ে গেল আমি এসেছি। এই গ্রামে আমি তো তেমন কাউকে চিনি না। তুই যদি কাউকে বলে আমার জন্য একটা অন্তত কাজ ঠিক করে দিতি। এটা তুমি কি কথা বলছো দিদি? তোমাকে কাজ করতে কে বলেছে? রাধিকা কিছু বলেছে তোমাকে? আরে না না, রাধিকা কি বলবে? রাধিকা তো সারাক্ষণ আমাকে মাথায় করে রাখে। তাহলে কে কি বলেছে আমাকে শুধু বলো। তোমাকে কাজ করতে হবে কেন? আমি আছি না? সারাক্ষণ বাসায় বসে থাকি, এরকম সারাদিন বাসায় বসে থাকতে আমার একটুও ভালো লাগে না। কোনো একটা কাজ পেলে সবচেয়ে ভালো হতো, সংসারেও কিছুটা সাহায্য করতে পারতাম। এখনই তো তুমি সংসারে সাহায্য করছো, রাধিকার রান্নায় সাহায্য করছো, আর কি চাই? এই ধর, চারুকে স্কুলে ভর্তি করতে হবে, একটা খরচ তো আছে নাকি? আমি তো ভুলেই গিয়েছিলাম যে চারুকে স্কুলে ভর্তি করতে হবে। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি ভর্তি করে দেব। কিন্তু আর কোনো কিন্তু নেই। আর কিছু বলবার আছে? না থাকলে যাও, এসব ব্যাপারে কথা বলা লাগবে না আর। কি গো, কি হয়েছে? কদিন ধরে দেখছি তোমার সংসারে মন নেই, ঘরে দেরি করে ফেরো। কোনো সমস্যা হয়েছে নাকি? হলে আমাকে বলতে পারো। আমি তোমাকে বলেছি আমার কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আগ বাড়িয়ে এত কথা বলতে আসছো কেন? এ কি, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমি খারাপ কিছু বলেছি নাকি তোমাকে?
আমি এভাবেই কথা বলি, এর চাইতে ভালো কথা বলতে পারি না। আর এর চাইতে ভালো কথা শুনতে না চাইলে মানে শুনতে হলে তোমার মন যেখানে চায় সেখানে চলে যাও। সদস্য কি হয়েছে? তুমি তো কখনো আমার সাথে এতটা খারাপ ব্যবহার করনি। কিছু হলে আমাকে তো জানাতে পারো। কদিন ধরেই লক্ষ্য করছি তোমার এমন অদ্ভুত ব্যবহার। ও আচ্ছা, এখন আমাকে অদ্ভুত মানুষ মনে হচ্ছে তাই না? কাকে তোমার ভালো মানুষ মনে হচ্ছে তার কাছে চলে যাও না। তোমার সাথে কথা বলাটাই আমার দোষ হয়েছে। কথা বলতে কে বলেছে? কথা বলো না, তাহলেই তো আমি খুশি হই। সারাদিন খেটে দোকান থেকে আসি, আসবার সাথে সাথেই একটার পর একটা প্রশ্ন মেজাজটাকেই খারাপ করে দেয়। মামা, মামা, তুমি আজকে দোকানে যাবে না? আমি দোকানে যাব নাকি যাব না সেটা জেনে তোর দরকার আছে? তোর কাজে তুই যা। তুমি আর আমি তো প্রতিদিন দুজনে একসাথে মিলেই চলে যাই। তুমি বাজারের দিকে যাও আর আমি স্কুলের দিকে যাই। আজকে কি তোমার শরীর খারাপ করেছে নাকি আমার মতো মিথ্যে বলে দোকানে ফাঁকি দিতে চাইছো? ছোট মানুষ ছোট কথা বলবি। ছোট মানুষের মুখে এত বড় বড় কথা মানায় না। তোকে না বলেছি এখান থেকে যেতে? তোর স্কুলে তুই যা, আমার কাজে আমি যাব। প্রতিদিন তো আগে আমাকে স্কুলে যাওয়ার জন্য টাকা দিতে, আজকে টাকা দিবে না মামা? আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না। কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না, মেজাজ খারাপ আছে, এক চড় মেরে দেবো। কি হয়েছে চারু? তুমি এভাবে কাঁদছো কেন? কি গো চারুর কি হয়েছে? চারুর কি হয়েছে সেটা আমি জানি। কি হয়েছে চারু, বল আমাকে। আমি কিচ্ছু করিনি, আমি শুধু বলেছি মামা আমার সাথে যাবে কিনা। মামা বললো যাবে না, পরে বললাম কিছু টাকা দিতে। সেই কথা শুনেই মামা আমার সাথে চেঁচামেচি করলো, আমাকে চড় মারবে বলছে। দিন দিন কি হচ্ছেটা কি তোমার? চারুর সঙ্গে খারাপ ব্যবহার করছো কেন? আয় চারু, আমার সাথে আয়, আমি তোকে টাকা দিচ্ছি। দিদি, দিন দিন আপনার ভাইয়ের আচরণ কিন্তু খুবই খারাপ হতে চলেছে। সে কিন্তু এমনটা ছিল না। আমি নিজের চোখে দেখেই তো দেখতে পাচ্ছি, দিন দিন ওর আচরণ কেমন বদলে যাচ্ছে। হঠাৎ করে এমন যে কেন করছে সেটাই তো বুঝতে পারছি না। আপনাকে আর কি বলবো, গতকাল রাতে আমার সাথে শুধু শুধু এত খারাপ ব্যবহার করেছে যেটা আমি কোনোভাবেই আশা করিনি। এর আগে কোনোদিন আমার সাথে এতটা খারাপ ব্যবহার করেনি। যে চারুকে এত ভালোবাসে, চারু সারা দিন মামা মামা করে, একসাথে স্কুলে যায়, সেই কিনা আজকে চারুর সাথেও খারাপ ব্যবহার করলো। এভাবে তো আর চলা যায় না। বাড়িতে এরকম করলে প্রতিদিন মানুষজন কিভাবে বাড়িতে থাকবে? আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যা হচ্ছে, হয়তোবা ও আমাদের কাছে বলতে পারছে না। আমি এত করে জিজ্ঞেস করেছি, কোনোভাবেই তো আমার কাছে কিচ্ছু বলে না, উল্টোপাল্টা কথা বলে। আচ্ছা ঠিক আছে, আজকে রাতেও আসুক, সবাই একসাথে বসে তারপর জিজ্ঞেস করব। তুমি ওর সাথে ঝগড়া করতে যেও না। আচ্ছা ঠিক আছে, যখন রাতে আসবে আমি আপনাকে ডাকবো। আজকেও তুমি এত দেরি করে ফিরলে? প্রতিদিন তো দেরি করা তোমার অভ্যাস হয়ে গেছে। মাঝে মধ্যে দেখি বাড়িতেও আসছো না, দোকানে থেকে যাচ্ছ। এটা আবার নতুন কি নাটক? তোমার গলার স্বর দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু আমার সাথে এভাবে কথা বলবার সাহস কিভাবে পাচ্ছ তুমি? আজকে আমি তোমার সাথে কথা বলবো না, দিদি ঝগড়া করতে নিষেধ করেছে। দিদিকে ডাকছি। দিদি, দিদি, একবার এদিকে আসো তো। তুমি এর মধ্যে আবার দিদিকে ডাকছো কেন? দিদি এসে কি করবে? কি হয়েছে অমিত তোর, বল তো। কিছুদিন ধরে দেখছি তুই বাড়ির সবার সাথে খারাপ আচরণ করে চলেছিস। কোনো কিছু হয়ে থাকলে আমাদেরকে জানা। তেমন কিছুই হয়নি, কিছু হলে অবশ্যই তোমাদের জানাতাম। তাহলে শুধু শুধু সবার সাথে এভাবে খারাপ ব্যবহার করছিস কেন? দোকান থেকে দেরি করে ফিরছিস, দোকানে থেকে যাচ্ছিস। ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো চলছে না, লোকসানের মধ্য দিয়ে যাচ্ছি। কিভাবে সংসার সামলাতে হয় সেটা তোমরা কিভাবে বুঝবে? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, দেখি কিছু করা যায় কিনা। তুই আর এভাবে সবার সাথে খারাপ ব্যবহার করিস না। রাধিকার সাথে আর যেন কোনো ঝগড়া না শুনি।
তোমরা কারা? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি এ গ্রামের মেয়ে। হয়তোবা আরো আগে আমাকে দেখেছেন, তবে অনেক দিন যাবৎ শ্বশুর বাড়িতে ছিলাম তো, এদিকে আসা হয়নি, সেজন্য তাই চেনেন না। দেখে কেমন যেন একটা চেনা চেনা লাগছে, বলো তো তোমার নাম কি? আমার নাম তারা। আপনাদের বাজারে যে অমিত আছে না, মুদি দোকানদার, তার বড় বোন আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, এবার চিনতে পেরেছি। অনেক ছোট সময় তোমাকে দেখেছি। তা তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? সাথে এটাকে তোমার মেয়ে নাকি? আমার স্বামী মারা গেছে বেশ কিছুদিন হয়েছে। তিনি অসুস্থ ছিলেন। তার চিকিৎসা করাতে সমস্ত বাড়িঘর বিক্রি করে দিয়েছি। কোথাও যাওয়ার জায়গা ছিল না। শেষ পর্যন্ত এখানে এসেছি। কিন্তু এখন আমার ভাইয়ের ব্যবসাটাও ভালো চলছে না। তার উপরে আমাদেরও একটা খরচ আছে। মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়েছি। যদি আপনার বাড়িতে একটা কাজ দিতেন, খেয়ে পড়ে বাঁচতে পারতাম। আপাতত বাড়িতে তো কোনো কাজ খালি নেই, তারপরও তুমি এত বিপদে পড়েছো, কি যে করি। দয়া করুন, সকালবেলায় বেরিয়েছি, সব জায়গায় কাজ খুঁজেছি, কোথাও পাচ্ছিলাম না। শেষমেশ একজন বলল আপনার এখানে আসতে। তুমি যেহেতু আমাদের এলাকার মেয়ে, তার উপরে বিধবা, তোমার একটি মেয়ে আছে, তোমাকে অবশ্যই সাহায্য করা আমার উচিত। তা তুমি কাজ ঠিকঠাকভাবে করতে পারবে তো? আপনি একবার কাজ করিয়ে দেখুন, তারপর দেখুন আমি কিভাবে করি। আচ্ছা ঠিক আছে, কালকে থেকেই তাহলে তুমি চলে এসো। আমি কালকে থেকে আসতে চাই না, আমি এখন থেকেই কাজ করতে চাই। বাড়িতে যত কাজ আছে আপনি বুঝিয়ে দিন, সন্ধ্যার আগে আমি করে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আপনার ভাই বাড়িতে কোনো বাজার করে না, বাড়ির সব কিছু বন্ধ করে দিয়েছে। ঠিকঠাক মতো রাতে বাড়িতে আসে না, এমনকি গতকাল রাতে আমার গায়ে হাত তুলেছে। এইসব কি বলছো তুমি? অমিতের এত অধঃপতন হয়েছে, শেষ পর্যন্ত কিনা তোমার গায়ে হাত তোলা শুরু করে দিয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে এমন ব্যবহারও কেন করছে। কোথায় গেছে এখনো? একটু আগে দোকান থেকে এসেছে, হাত মুখ ধুতে গেছে, আমার সাথে কথাও বলেনি। দাঁড়াও, ও আসুক, আমি জিজ্ঞেস করছি। আবারও আমার ঘরে গোল মিটিং বসিয়েছো? এসব তুই কেমন কথা বলছিস অমিত? আমি তোর দিদি হয়ে ঘরে আসতে পারবো না? সে কবে থেকেই তো আমার ঘরে এসে বসে আছো, আর তো যাওয়ার নাম নিচ্ছ না। তুমি কিনা দিদির সাথে এমন আচরণ করছো? হঠাৎ করে তোর কি হলো? বললি ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না। আমি তো এখন কাজ করছি, সংসারে কিছু টাকাও দিচ্ছি, তোর হাতেই টাকা তুলে দিচ্ছি। তারপরও তোর কি হয়েছে বলতো? আমার কিছুই হয়নি। তোমরা আসবার পর থেকে আমার ঘরে অশান্তি হয়েছে। তোমরা এই বাড়ি থেকে চলে গেলেই শান্তি হবে। এসব কি বলছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? চুপ থাকো রাধিকা। আমি যেহেতু বলছি আমাদের জন্য অশান্তি হচ্ছে, আমি চাই না তোমাদের কোনো অশান্তি হোক। এখন আমাদেরও মাথা গোঁজার ঠাঁই হয়েছে। সকাল হলেই আমরা চলে যাব, সমস্যা নেই, তোমরা সুখে থাকো। এ কি রাধিকা, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? এখানে কি করছো? কিছু হয়েছে নাকি বাড়িতে? দেখো, আজকে আমাকে মেরে কি করেছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এসব কি শুরু হলো? তোমাদের সুখ শান্তির জন্য আমরা বাড়ি ছেড়ে চলে আসলাম, এখন কিনা তোমরা দুজনেও সেখানে শান্তিতে নেই। শান্তি আসবে কোত্থেকে? প্রতিদিন আমার উপর অত্যাচার করছে, বাড়িতে কোনো বাজার ঘাট করছে না। আমি কি না খেয়ে মরবো নাকি? বাজার করতে বললেই আমাকে মারে। তোমাকে যেহেতু ঘর থেকে বের করে দিয়েছে, ও বাড়িতে তোমার আর ফিরতে হবে না। তুমি এখন থেকে এখানেই থাকবে। কিন্তু অমিত এমন করছে কেন, কিছুই তো বুঝতে পারলাম না। আগে বলতো ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, সেজন্য মেজাজ খারাপ থাকে। কি বলছো কি?
আমরা তো দেখছি অমিতের দোকান খুবই ভালো চলছে। যাই হোক, যেহেতু অমিত বেশি বাড়াবাড়ি করছে সেহেতু এখন থেকে তোমরা এখানেই থাকো, আমার কোনো সমস্যা নেই। মা শোনো শোনো, আজকে মামাকে একটা নতুন বাড়িতে দেখে এসেছি। কি বলছিস? মামাকে নতুন বাড়িতে দেখে এসেছিস মানে? আমি স্কুল থেকে আসার পথে ছেলে মেয়েদের সাথে খেলা করতে করতে জঙ্গলের দিকে গিয়েছিলাম। সেখানে একটা ঘর বানানো আছে, মামাকে দেখেছি সে ঘরের মধ্যে যেতে। চারু এসব কি বলছে দিদি? আরে চারু বাচ্চা মানুষ, কি দেখতে কি দেখেছে, ওর কথা তুমি ধরো না, বাদ দাও তো। আমি সত্যি কথা বলছি, আমি সত্যি দেখেছি। আমার কথা বিশ্বাস না হলে তোমরা আমার সাথে সেখানে চলো। এই বৃষ্টির মধ্যে তুই জঙ্গলে গিয়েছিলি কেন? ছেলে মেয়েদের সাথে তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মামাকে দেখেই তো আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম, না হলে তো যেতাম না মা। তুমি আর দিদি আমাকে ভুল বুঝিও না। চলো ভাস্কর বাবুকে সবটা জানাই, তাকে সাথে নিয়ে সেখানে যাই। চারু মিথ্যে কথা বলছে না, বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না। সত্যি বলছি, গেলেই দেখতে পাবে। এ কি, আপনি এখানে? আপনারা এখানে কি করছেন? আপনারা সবাই এখানে এসেছেন কেন? এখন এখান থেকে বেরিয়ে যান। তুমি কার সাথে কথা বলছো ভেবে চিনতে বলছো তো? তোমার সাথে এই মেয়েকে? আর এই বাড়িতে তুমি কি করছো? আর এই জঙ্গলের মধ্যে বাড়ি ওঠানোর অনুমতি কে দিয়েছে তোমাকে? আমার নাম ফুলমতি, অমিতের স্ত্রী আমি। না না, আমি কোনোভাবেই বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো। এই মেয়ে, এই মেয়ে, মিথ্যে বলছো, বলো বলো। অমিত, অমিত বলো। এই মেয়ে সত্যি বলছে। এই মেয়ে আমার দ্বিতীয় স্ত্রী। আমি এর সাথে এখানে সংসার করব। তার মানে তুমি এতদিন আমাদের সাথে মিথ্যে বলেছিলে যে তোমার ব্যবসা খারাপ যাচ্ছে? হ্যাঁ, মিথ্যে বলেছিলেন। এখন কি হয়েছে? তুমি এই মেয়েকে ছেড়ে দাও এক্ষুনি। আমার বউকে আমি ছাড়বো নাকি রাখবো সেটা আপনার কথা মতো হবে নাকি? আচ্ছা ঠিক আছে, বাজারে যেখানে দোকান দিয়েছো সেটা আমার জমি। এখন থেকে ওই দোকান এবং জমির মালিক রাধিকা এবং তারা। একই সাথে এ বাড়িতে তুমি থাকবে না। যে বাড়িতে ওরা থাকতো সেখানেই ওরা ফিরে যাবে। আপনি কিন্তু আমার থেকে জোর করে সবকিছু কেড়ে নিচ্ছেন। আমি জোর করলে আরো অনেক কিছু করতে পারি, সেটা তুমি জানো। আর কিছুই করলাম না। মেয়েরা, তোমরা আমার সাথে চলো, তোমাদের সবকিছু বুঝিয়ে দিই। তুমি কি এখন থেকে এভাবে বসে বসেই খাবে, নাকি কোনো কাজ কারবার করবে? আমি কি করব? কেউ তো আমাকে কাজ দিচ্ছে না। ভাস্কর বাবু সবাইকে কাজ দিতে নিষেধ করে দিয়েছেন। আমার দোকান কেড়ে নিয়েছেন, আমার বাড়ি ওদেরকে দিয়ে দিয়েছেন। দরকার হলে তুমি শহরে চলে যাও, সেখানে কাজ করে টাকা পাঠাও আমার জন্য। আমি তো তোমাকে বললাম, তোমাকে এতদিন যে টাকা পয়সা আমি দিয়েছি সেগুলো আমাকে দাও। তা দিয়ে পাশের গ্রামে আমরা একটি দোকান দেব। আমি তোমাকে কোনো ধরনের টাকা দিতে পারবো না, সে টাকা আমি খরচ করে ফেলেছি, বলেছি না? তুমি নিশ্চয়ই মজা করছো। আবার এতগুলো টাকা তুমি খরচ করনি। আমি কোনো ধরনের মজা করছি না। তুমি আমার হাতে টাকা এনে না দিতে পারলে আমি তোমার সাথে কোনোভাবেই থাকবো না। এসব তুমি কি বলছো? তুমি আমাকে ভালোবেসেছো, আমি তোমাকে বিয়ে করেছি, সমস্ত টাকা পয়সা গয়না গাটি সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি। এখন তুমি কিনা বলছো আমার সাথে থাকবে না? যার কাছে পয়সা নেই, টাকা নেই, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, তার কাছে আমি থাকবো কেন শুনি? তুমি আর আমি দুজনে চেষ্টা করলে আমরা সব কিছু করতে পারবো। তুমি টাকাগুলো আমাকে দাও তো। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু ভাস্কর বাবুর কাছে আমি উল্টো পাল্টা কথা বলে তোমাকে গ্রাম ছাড়া করব। বাইরে বৃষ্টি পড়ছে, আমি কোথায় যাব এখন? আমি তোমাকে ভালোবাসি। যে কিনা নিজের স্ত্রীকে ছেড়ে আমার কাছে আসতে পেরেছে, সে কিছুদিন পর আমাকেও ছেড়ে অন্য নারীর কাছে যেতে পারে। তোর মতো চরিত্রহীন পুরুষের সাথে আমি সংসার করব না। যাও তো যাও, বেরিয়ে যাও। আমাকে সাহায্য করো, দরজা খোলো, আমাকে সাহায্য করো, সাহায্য করো বলছি। তুমি এখানে? তুমি এখানে কেন এসেছো? কি জন্য এসেছো? হ্যাঁ, এখন এখান থেকে বেরিয়ে যাও। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করেছি। দয়া করে আমাকে সাহায্য করো, আমাকে আশ্রয় দাও।
কোনোভাবেই আমি তোমাকে এ বাড়িতে আর আশ্রয় দিব না। আমার জীবনে আশ্রয় আর দিব না। তোমার মতো ঠকবাজ লোক আমার জীবনে আমি আর চাই না। আমি খুব ভালো আছি। বাইরে ঝড় বৃষ্টি পড়ছে, এর মধ্যে বের হলে আমি মরে যাব। কোনো মতে এখানে এসেছি। দিদি, আমাকে ফিরিয়ে দিও না। তোর বউ কোথায়? তোর নতুন সংসার কোথায় গেল? এখানে এসেছিস কেন? আমি ভুল করেছি। আমার সমস্ত টাকা পয়সা ওকে দিয়েছিলাম। ও আমাকে কখনো ভালোবাসেনি, ভালোবেসেছে আমার টাকা পয়সাকে। আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। তোমরা আমাকে সাহায্য করো। তুই যে আমার ভাই সেটা ভাবতে লজ্জা লাগছে। আমি তোকে আশ্রয় দিতে পারবো না। এটা তো আমার বাড়ি নয়, এটা হচ্ছে রাধিকার বাড়ি। রাধিকা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে দয়া করে আশ্রয় দাও। আমি না হলে মরে যাব। ওপরওয়ালা একদম উচিত বিচার করেছে। তুমি যেভাবে আমাদের সবাইকে ঠকিয়েছো, ওপরওয়ালা তোমাকে ঠকিয়েছে। এখন কেমন লাগছে? আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। ওপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছেন। তোমরা আমাকে ক্ষমা করো রাধিকা, ক্ষমা করো। কোনোভাবেই আমি তোমাকে এ ঘরে ঢোকাবো না। তোমার যেথায় ইচ্ছা তুমি সেথায় যাও। কোনোদিন আর এখানে ফিরে আসবে না, এই বলে দিলাম। দরজা খোলো, সাহায্য করো। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাব? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।